নাগরিককে নিয়ে আমরা কমরেড সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান করুন। এই দমদম কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কমরেড সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। এই দমদম থেকে কমরেড সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাস্তে তারা চিহ্নে এই তৃণমূল বিজেপির বোঝাপড়া সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কমরেড সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। এই ইনকিলাব জিন্দাবাদ। এই কমরেড সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাস্তে তারা চিহ্নে এই বিজেপির দেশ লুটের কারবারের বিরুদ্ধে কমরেড সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। ইনকিলাব জিন্দাবাদ। এই বেলাগাম মূল্য বৃদ্ধিকে পরাস্ত করতে দমদম থেকে এই নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক হারে দাম বাড়লো কার স্বার্থে? ইলেকট্রাল বন্ড ঘোটালার কারবারি এই দিদি মোদির জবাব দাও। কেলেঙ্কারি ইলেকট্রাল বন্ড ঘোটালার কারবারি এই দিদি মোদিদের বিরুদ্ধে কমরেড সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। দমদম থেকে কমরেড সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাস্তে তারা চিহ্নে এই তৃণমূল বিজেপির প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক রাজনীতিকে পরাস্ত করতে হাতুড়িয়ার কাস্তে তারা চিহ্নে এই ইনকিলাব জিন্দাবাদ। এই কমরেড সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। এই দমদম কেন্দ্রে কমরেড সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাস্তে তারা চিহ্নে এই তৃণমূলের লুট জিন্দাবাদ। এই কমরেড সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাস্তে তারা চিহ্নে এই বেলাগাম নৈরাজ্য সন্ত্রাসকে রুখতে কমরেড সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। কমরেড সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাস্তে তারা চিহ্নে দমদম কেন্দ্রে কমরেড সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। ইনকিলাব জিন্দাবাদ। এই দমদম কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। এই ইনকিলাব জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ। এই ইনকিলাব জিন্দাবাদ। আমাদের এই মহতী মিছিলে উপস্থিত রয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু, উপস্থিত রয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা বাদশা মৈত্র, গোটা পানিহাটির অসংখ্য সাধারণ গণতন্ত্র প্রিয় সচেতন নাগরিক যারা আমাদের এই মিছিলে পা মিলিয়েছেন। আমরা সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। বিজেপি তৃণমূলের এই বোঝাপড়ার প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক রাজনীতিকে পরাস্ত করতে দেশ বাঁচার নীতি মিছিল যাবো কংগ্রেস মিছিল থেকে যাওয়ার জায়গায় করা যাবে। দুষ্কৃতীদের আখড়া সমস্ত বাংলায় দুষ্কৃতীরা কেন কি বলবেন? ব্যাপারে যে দুর্নীতিকে যারা দুর্নীতি হিসেবে দেখে না তাদের কাছে দুষ্কৃতীদের আদর থাকে। দুর্নীতি দুর্নীতি ছোটখাটো ব্যাপার নয়। যে ধরনের দুর্নীতি হয়েছে তাই বিভেদকামী শক্তি মনে করছে এই দুর্নীতির আখড়ায় আস্তানা গাড়া ভালো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় 1 মাস ধরে যারা ছিল তাদের সম্পর্কে বলছে 2 ঘন্টায় অবাক লাগে। উনি শুধু মুখ্যমন্ত্রী না, মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী। মাংস ভাত খাওয়ানো বুঝতে পারি না, মানে বুঝতে পারি না, এইসব কথার মানে বুঝতে পারি না। এবারে সবাই একটু সঙ্গে স্টার্ট করি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এবারে সমর্থনে এই মহা মিছিলে পা মিলিয়েছি পানিহাটির নাগরিককে নিয়ে আমরা কমরেড সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান করুন। এই দমদম কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কমরেড সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। এই দমদম থেকে কমরেড সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাস্তে তারা চিহ্নে
তৃণমূল বিজেপির বোঝাপড়া সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কমরেড সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। এই ইনকিলাব জিন্দাবাদ। এই কমরেড সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে এই বিজেপির দেশ লুটের কারবারের বিরুদ্ধে কমরেড সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। ইনকিলাব জিন্দাবাদ। এই বেলাগাম মূল্য বৃদ্ধিকে পরাস্ত করতে দমদম থেকে এই নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক হারে দাম বাড়লো কার স্বার্থে? ইলেকট্রাল বন্ড ঘোটালার কারবারি এই দিদি মোদির জবাব দাও। কেলেঙ্কারি ইলেকট্রাল বন্ড ঘোটালার কারবারি এই দিদি মোদিদের বিরুদ্ধে কমরেড সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। দমদম থেকে কমরেড সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে এই তৃণমূল বিজেপির প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক রাজনীতিকে পরাস্ত করতে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে এই ইনকিলাব জিন্দাবাদ। এই কমরেড সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। এই দমদম কেন্দ্রে কমরেড সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে এই তৃণমূলের লুট একটু স্পেসটা রাখুন। ওই সামনের গাড়িটার পিছনে আমরা বললাম যারা ছবি তুলছে ধর্ম ব্যবসায়ীরা একটা দাঙ্গা সৃষ্টি করতে পারে। তৃণমূল নেত্রী বলছেন যে বামে এরা করতে পারে, মানে বামেদের সাথে নিয়ে বিজেপি একটা দাঙ্গা করতে পারে। কে ঠিক? যারা বাজে কথা বলে তারা বাজে কথাই বলবে, কিন্তু রামনবমী বহু বছর ধরেই হয়ে আসছে। আমি বাচ্চা বয়সেও রামনবমী দেখেছি, এত হইচই দেখিনি। আর রামনবমী নিয়ে গত বছর তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে কারবার করেছিল, হাওড়া এবং হুগলিকে যেভাবে চঞ্চল করে দিয়েছিল, সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিবেশ করেছিল, তার থেকে মুক্তি চাই। তাই তৃণমূল আর বিজেপি এটা বুঝে নিতে হবে। বিজেপির জন্ম দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS, আর RSS জন্ম দিয়েছে কংগ্রেস ভেঙে TMC। ফলে জন্মদাতা একই, কিন্তু ধাত্রী কাজ করেছে একজনই, ধাত্রী হচ্ছে RSS। ফলে এরা চায় এই বাইনারি করে তৃণমূল আর বিজেপি করে বামপন্থীদের শ্যাডো করতে চায়। আর তাই আমরা মনে করি তৃণমূল বিজেপি একই লক্ষ্যে উদ্দেশ্যে পরিচালিত হয়। আমি তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তৃতাগুলো শুনলাম, আজকেও শুনেছি। তাতে তিনি বলে বেড়াচ্ছেন এমনভাবে যেন এটা রাজ্যের নির্বাচন হচ্ছে। এটা কি রাজ্যের বিধানসভা নির্বাচন? এটা সারা দেশের লোকসভার নির্বাচন। এবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, সারা দেশের নির্বাচন। একটা কথা নেই দেশের, একটা দেশের সমস্যার কথা নেই। তার মানে হচ্ছে উভয়ে বোঝাপড়া করে এরা বাইনারি দ্বিমেরু রাজনীতি করতে চায়। আমরা দ্বিমেরু রাজনীতি ভাঙতে চাই। তাই তৃতীয় শক্তির অভ্যুত্থান এবার হবে। এই তৃতীয় শক্তির অভ্যুত্থান আমরা করতে চাই। বামপন্থীরা এবং যারা বামপন্থীদের সমর্থন করে তাদের সবাইকে নিয়ে, যেরকম দার্জিলিংয়ে একজন প্রার্থী হয়েছেন, দার্জিলিংয়ে যিনি প্রার্থী হয়েছেন তিনি দার্জিলিংয়ে বসবাসকারী মানুষ, যা আগে হয়নি। আমাদের সময়তে হতো, তারপর পরে বন্ধ হয়ে গেছে। এবং দার্জিলিংয়ে হামরো পার্টি তারা নিজেরা চর্চা করেছে। হামরো পার্টি যেহেতু দার্জিলিং, কাশিয়াং, কালিম্পংয়েই কাজ করে, অন্য জায়গায় কাজ করে না, তারা ঠিক করলো একজন দাঁড় করাবে যে নাকি কংগ্রেসের প্রতীক চিহ্ন নিয়ে দাঁড়াবে। আমরা সমর্থন করেছি। কংগ্রেসের প্রতীক চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে, হাত চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে। এই যে বাইনারি ভাঙতে না পারলে অসুবিধে, এটা হচ্ছে বাইনারি ভাঙার জন্য আমরা করেছি। আর ঠিক এই দ্বিমেরু রাজনীতি আমরা ভাঙতে চাই সারা দেশে।
তৃণমূল রাজনীতি আমাদের সারা রাজ্যে ভাঙতে চায়, আমরা ভাঙবার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং আপনি জানেন হয়তো যে আজকে মুখ্যমন্ত্রী একটা বলেছেন যে একটা সরকার কেন্দ্রে 5 বছর থাকবে, তার মধ্যে লোকসভা ভোট থেকে 5 মাস চলে যাবে, রাজ্যসভা মানে বিধানসভা করতে 3 মাস, পঞ্চায়েত করতে 1 মাস, তাহলে সরকার কাজটা করবে কখন? এই বাজে কথা বলতে খুব ওস্তাদ আছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে দুদিনের মধ্যে ওই রাষ্ট্রবিরোধী কাজের যেসব সাংবাদিকরা ছিল তাদের ধরেছেন। প্রায় মাসখানেক ধরে তারা কলকাতায়, খিদিরপুরে, এইসব ইকবালপুরে থেকেছে। তখন তো আমাদের রাজ্যের পুলিশ কোনো বার্তা পায়নি, কিছুই জানতো না। আর এনআইএ যখন সূত্র দিল তখন ধরা হলো দীঘা থেকে। তার মানে হচ্ছে এই, তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন, চলতে বলেন তো, চলতে বলেছেন 2 দিনের মধ্যে সব করে দিয়েছে। তাহলে 1 মাস যে কলকাতায় থাকলো, কলকাতায় ইকবালপুর গার্ডেন রিচ থাকলো, সেটা সত্য না মিথ্যা এটা বলতে হবে। কারণ উনি পুলিশমন্ত্রীর এই ধরনের কথা বলাটা মোটেই সঙ্গত না। আপনারা প্রায় অভিযোগ করে থাকেন এবং শুভেন্দু অধিকারী বলেছেন যে বেঙ্গলটা একটা সেফ হেভেন মানে টেরোরিস্টদের জন্য, তাহলে তাই তো প্রমাণিত হচ্ছে। না এটা এইভাবে দেগে দেওয়াটা আবার ঠিক না, আমরা এটা সমর্থন করি না। কিন্তু সব ঘটনাকে ছোট করে দেখলে পুলিশের ভূমিকাটা ন্যূন হয়ে যায়। সব ঘটনা ছোট, ওই ছোট্ট ঘটনা, বলাৎকার হয়েছে, রেপ হয়েছে, ছোট্ট ঘটনা, চুরি হয়েছে, ছোট্ট ঘটনা। আর এখন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘটনা ছোট্ট ঘটনা, সবই ছোট্ট ঘটনা। সবাইকে ছোট্ট দেখেন, ছোট অনেক ছোট। আমি একটু আগে বলেছি একটু পাস করিয়ে নেবে, একটু পাস করিয়ে নাও না, এটাই বলেছি।